জাতীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী রাজনীতিতে নতুন মেরুকরণ করেছে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার সরকারের সাথে সমঝোতার পথ খুঁজছে দলটি। তবে জামায়াত নেতারা বলছেন, সমাবেশে তারা দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত নতুন দেশ গড়ার বার্তা দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 7 দাবিতে শনিবার ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশে বিপুল উপস্থিতি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, সমাবেশ থেকে কি বার্তা দেওয়া হলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, সমাবেশের মধ্য দিয়ে 54 বছরের অপশাসন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে নতুন দেশ গড়ার বার্তা দেওয়া হয়েছে। তাগিদ দেওয়া হয়েছে 7 দফা দাবির বাস্তবায়নে। পরিবর্তন যদি চান, তো এমন নেতৃত্ব, এমন আদর্শ যাদের কাছে আছে, যা আপনারা আগে দেখতে পাননি, সেখানেই আপনারা ভোট দেন, তাদেরকে নেতৃত্বে আনেন, সেই আদর্শিক ভিত্তির উপরে দেশ গড়ার জন্য শাসন ক্ষমতার পরিবর্তনের সুযোগ দেন। দ্যাট ইজ আওয়ার মেসেজ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমাবেশ দিয়ে বিএনপি পক্ষের এবং জামায়াত ও সমমনা দলগুলোর মধ্যে নতুন মেরুকরণের সূচনা হলো। বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ ঘটতে যাচ্ছে। একটা হলো যে বিএনপি তার সমমনা দল, একটা জামাত আর তার সমমনা দল। সম্মেলনটা করেছে আপনার শক্তি প্রদর্শন করার জন্য, একটা মেসেজ প্রতিপক্ষকে দেওয়া যে এই আমার শক্তি, আমার সঙ্গে আসো, আমার সঙ্গে সমঝোতা করো, যাতে আমরা একটা কমন গ্রাউন্ডে পৌঁছতে পারি। জামায়াত বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বলেন, নিজেদের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি ভারত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায় জামায়াত। এখন আর জামাত এবং বিএনপির মাঝে কোনো ঐক্য আমরা দেখতেছি না, বরং তারা একে অপরের প্রতিপক্ষ। দেশে তাদের গুরুত্ব বাড়ানো, ইসলামের গুরুত্ব বাড়ানো তারা যেভাবে বুঝে, ভারত বিরোধী ঐক্য তারা শক্তিশালী করতে চায় বলে আমার মনে হয়। প্রতিষ্ঠার পর প্রথমবার এত বড় সমাবেশ করতে পেরে জামায়াত সাংগঠনিক শক্তি দেখানোর সুযোগ পেয়েছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।